তো hello guys, assalamu alaikum. It's me Jihad from English 4th year Dhamra Government University College. দিনটি ছিল 20 নভেম্বর 2024 and obviously এই দিনটি ছিল একটি বিশেষ দিন, বিশেষ করে আমাদের ইংরেজি ডিপার্টমেন্ট অনার্স 4th year স্টুডেন্টদের সকলের জন্য। কারণ এই দিনটি ছিল আমাদের কক্সবাজার ট্যুর 2024 এর জন্য নির্ধারিত একটি দিন। Oh my god. এনিওয়ে আমি কিন্তু ক্যাম্পাসে গিয়ে গিটার হাতে পেয়ে কি ভাবটা নিচ্ছিলাম, যদিও বাজাতে পারি না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমাদের সবার কি উচ্ছ্বাস ছিল চোখে মুখে। আমাদের লিটন ছিল, যাই ছিল, গুরু রবিন মৃধা ছিল এবং আমি ছিলাম যারা ক্যাম্পাসে সবার আগে এসে উপস্থিত ছিলাম। কজ আমাদের উপর কিছু দায়িত্ব ছিল, আমরাই সব কিছু গোছাচ্ছিলাম যে আসলে আমাদের বাস ছেড়ে যাওয়ার পুরো মুহূর্তে যে প্রস্তুতিগুলো সেগুলো আমরা কমপ্লিট করতেছিলাম, তার সাথে ব্যাপক মাস্তিও কিন্তু করছিলাম। তো আমাদের প্রিপারেশন নিতে নিতে, আমাদের টি শার্ট বিলি করতে করতে, এছাড়া বাসের জন্য অপেক্ষা করতে করতে সব কিছু মিলিয়ে প্রায় রাত হয়ে গিয়েছে। সন্ধ্যার পরবর্তী সময়ে আমরা বসেছিলাম ক্যাম্পাসে, আর ইতিমধ্যেই কিন্তু সবাই এক এক করে আসতেছিল, তো একে একে সবাই জড়ো হচ্ছিল। যেহেতু আমার কাছে কিছু র্যান্ডম ক্লিপস রয়েছে, যেই কারণে সেই ভিডিওগুলো ধারণ করতে পারিনি। যদিও পূর্ব নির্ধারিত কোনো চিন্তা ছিল না আমার এই ধরনের ব্লগিং করার জন্য, তাহলে হয়তো সব কিছু আমি ক্যামেরা বন্দি করে রাখতাম। তো যাই হোক, আমার গুরু রবিন মৃধা এখানে একটি চমৎকার গান পরিবেশন করছে এবং গান পরিবেশন করে আমরা আমাদের মনের খোরাকটাকে বজায় রাখতেছি। মিনু ক্যাম্পাসের বিড়াল নিয়ে একটু খেলার সময় সাডেনলি এক সিনিয়র চলে আসে, তো সে এসে একটু ফ্লাপ করতেছিল। একটা বিল্লি আর উইদার একটা বিল্লি, কত কিউট। তো আমরা কিন্তু রাতের ক্যাম্পাসটাকে উপভোগ করছিলাম এবং আমাদের বন্ধু বান্ধবীরা সবাই অফিস রুমে একটু মিটিং করতেছিল। আমাদের বাস গেটের বাইরে চলে এসেছে, ফাইনালি যাওয়ার পালা। রে সবাই কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন আমাদের সমস্ত বন্ধু বান্ধবীরা তাদের যার যার নিজস্ব মাল সামানা নিয়ে গেটের বাইরে বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখন যাচ্ছি, অনেক রাত। আমার ছোট ভাই ব্লগ করে দিস ভিডিও, জোস লেভেলের ভিডিও। হাই হাই দেবা, কই হাই দাও। আমাদের বাস চলে এসেছে। অনেক কষ্টের করে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস। ফাইনালি আমরা বাসে চলে এসেছি। লেট হয়ে গেছে যদিও। মামা আমাকে হাই দিয়ে দেন। ঘরে নিয়ে নিচ্ছি, ঘরে কিনে রেখে নিচ্ছি। হাই হাই স্পেশাল বন্ধু, দার্শনিক বন্ধু। শেয়ার করবেন। ব্লগ করতে এই পুরোটা ছেলেরা বসবে। হ্যাঁ, এটা ছেলেরা বসবে। এইটা সিট পুরোটাই মেয়েরা, এই পর্যন্ত পুরাই মেয়েরা ফিল আপ হবে। এই পাশে বসে। তো এখান থেকে শুরু হয় আমাদের কক্সবাজারের যাত্রা।
তো সম্পূর্ণ যাত্রাপথে আমাদের বাসটি 4বার ব্রেক করেছিল, আর এই ব্রেকটি হচ্ছে সম্ভবত 3 নাম্বার ব্রেক। কক্সবাজারের কাছাকাছি গিয়ে কোনো একটা হোটেল ছিল এটি। তো আগেরগুলো হচ্ছে ভিডিও করা ছিল না, যাই হোক। তো এখন আমরা সবাই নেমেছি আমাদের যার যার জরুরত সারার জন্য। দেখলাম আমরা এখন যাচ্ছি ওয়াশরুমে। ও হচ্ছে ঢিলাঢালা মানুষ, বাসে হলে বাসে ঘুমাতে পারি এটা রোকন। ভাই স্টাফ ওয়াশরুমে গিয়েও সিরিয়ালের জন্য 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের মতো। অনেক 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 পাপিস্টরা এসেছে। তো এখানে গিয়ে ভিডিও করা ছাড়েনি, জাস্ট কিডিং। তো ভাই আমি এখানেও একটু ভাব মারতেছিলাম, মানে চান্সে একটু মিরর পাইছি আর হচ্ছে চুলগুলা ঠিক করতেছি। ভাই চান্স পাইলে ভাব মিস করা যাবে না। তো যাই হোক, জাস্ট কিডিং। তো এভাবেই কিন্তু রাত্রি পার হয়ে যায় আর আমরা কিন্তু কক্সবাজার পৌঁছে গিয়েছি। সমুদ্র সৈকতের খুব কাছাকাছি আমরা। শুভ সকাল গাইস, আমরা এখন আছি প্রায় কক্সবাজারের কাছাকাছি মালখোর রোডে। মালখোর রোডে আছো, এই রোডের নাম মালখোর রোড। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি টেনটেনা। তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছি। কেউ কেউ এখনও ঘুমাচ্ছিল, কেউ কেউ নাচানাচি করতেছিল, কেউ কেউ নামার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার। রিঙ্কি ওঠো ওঠো, আমরা এখন সেন্ট মার্টিনে উঠবো। লাগেজ নিয়ে আগে দাঁড়াও সবাই, আমাদের রুম কিছু আছে। উরে আমরা চলে এসেছি কক্সবাজার। অনেক কষ্ট হয়েছে, জার্নি করে অনেক কষ্ট হয়েছে। কক্সবাজার বেবি, ওয়েলকাম টু কক্সবাজার। তো আমরা কিন্তু হোটেলে ঢুকে গিয়েছি এবং আমি ব্যস্ত ফ্রন্ট ক্যামেরা নিয়ে সবাইকে দেখানোতে। স্বাধীন মুচকে হাসি দিচ্ছে ক্যামেরা দেখে। ওদিকে ট্যুর এজেন্সির লোকেরা হয়তো হোটেল ম্যানেজারের সাথে তাদের ইম্পর্টেন্ট কনভারসেশন নিয়ে ব্যস্ত। রবিন আমাকে কি বলে বুঝলাম না। যাই হোক, আমাদের শাহ আলম স্যার অনেক ব্যস্ত, বন্ধু জাহিদ, করিম মামা এরা সবাই অনেক ব্যস্ত, আর আমাদের বন্ধু বান্ধবীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রুমে ওঠার জন্য, তাদের ব্যস্ততা। ফাইনালি আমরা উপরে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত রুমে। ওরা বাইরে কি যেন দেখতেছিল পরিবেশ, এদিকে আমি সবাইকে দেখানোতে ব্যস্ত। আমরা অপেক্ষায় ছিলাম চাবি দিয়ে আমাদের রুম খুলে দিবে কখন। তো এখানে হচ্ছে আমাদের সঞ্জয় দাকে দেখতে পাচ্ছেন, একে একে পরিচয় করে দেওয়া হয়নি। এদিকে আমাদের লিটন সাহেব অল টাইম ফোনে বিজি, সে প্রেম করছে। আমরা রুমে ঢুকে পড়েছি সবাই। তো ফাইনালি আমরা রুমে ঢুকে গিয়েছি, আর মেয়েদের জন্য আলাদা একটা রুম ছিল। ছেলেরা সবাই এক রুমে এসে জড়ো হয়েছে, আমাদের মিন্টু স্যার সহ। একটু পরে রুম ভাগাভাগি হবে যে কোন রুমে কতজন করে এবং কে কে থাকবে। তার আগ পর্যন্ত আমরা সবাই নিথর দেহে বিছানার মধ্যে পড়েছিলাম। জীবনের মাহাত্ম্য কি বুঝতে চান? বন্ধুদের সাথে লং ট্যুরে যান। ফাইনালি আমরা বিচে চলে এসেছি। What a view! Just amazing, amazing. ভাই ভিডিওতে দেখে অতটা বোঝাতে সম্ভব না, যতটা রিয়েল টাইম দেখে জাস্ট আবেগ আপ্লুত হয়ে গেছি। তো ফাইনালি বিচের পাড়ে চলে গিয়েছি এবং সেখানে গিয়ে টোটালি আমি স্পিচলেস হয়ে গেছি সৌন্দর্য দেখে। আর এর মাঝখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল, যেটা ভিডিও করা ছিল না, যার কারণে সেই সিনটি আমাদের এখানে নাই। তো দুপুরে খাবার দাবার সেরে আমরা এখানে গিয়েছিলাম এবং আমরা পুরো টিম গিয়েছিলাম। এটা মেবি সুগন্ধা বিচ হবে। তো আমরা যেহেতু গ্রুপে ভাগ হয়ে গিয়েছিলাম কয়েকজন করে, যার কারণে ভিডিওতে সবাইকে আনা পসিবল হয়নি। বিশেষ করে আমার এটা সমুদ্র একদম কাছ থেকে দেখার যে সৌভাগ্য, এটা প্রথমবারের মতো হয়েছিল, যার কারণে আমি খুব বেশি পরিমাণ আবেগে আপ্লুত হয়েছিলাম। একদম ও মাই গড লেভেলের ফিল ছিল আমার। ও মাই গড! যদি জীবনকে উপভোগ করতে চান, সমুদ্র পার দেখে যান।
Yo! What a view, man! জীবনে আর কি আছে ভাই? Oh my god! এখন দেখো ভাই নিশান আপু আইডিয়া দেন ব্লগ ব্লগ তারপর মুখ দিয়ে বাইরে চাপো না ছেলেটা দুটার একটা একটা ছেলে ওর সবাই আমার গার্লফ্রেন্ড নাই কেউ প্রেম করতে চাইলে কয়ে দেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সকাল, আর দ্বিতীয় দিনের সকালবেলা সমুদ্রে না গিয়ে কি পারা যায়? আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের প্রিন্সিপাল স্যার ম্যাম সহ, ডিপার্টমেন্টাল হেড রোমানা ম্যাম সহ, আমাদের শাহ আলম স্যার, সোহেল স্যার, আমাদের বন্ধু বান্ধবীরা, আমি সবাই চলে গিয়েছিলাম সমুদ্রের পানিতে একটু হলেও পাটা ভিজিয়ে হাঁটার জন্য এবং সমুদ্রের বড় বড় ঢেউগুলো উপভোগ করার জন্য। সবাই যার যার মতো করে সমুদ্রের পানিতে হাঁটছে, পা ভিজাচ্ছে। আমার দার্শনিক বন্ধু রবিন বলতেছিল খুব তৃপ্তি সহকারে তার সকালে এখানে আসাটা সার্থক। হাই গাইস গুড মর্নিং কেমন আছে তুমি একটু দাঁড়াও ছবি তুলবে তুমি আমাদের সাথে ভাই কুকুরের দল সমুদ্র সৈকত উপভোগ করে, এটি ছিল আমার দেখা সমুদ্রের দৃশ্যের মধ্যে সব থেকে রেয়ার একটি দৃশ্য। এটা হচ্ছে বিকালের দৃশ্য এবং বিকেলে চলে গিয়েছিলাম লাবণী পয়েন্টে। যদি জীবনকে উপভোগ করতে চান সমুদ্রে এসে ঘুরে যান। তো এভাবে সারা দিনটা আমরা বিভিন্ন বিচে ঘুরেছি, আমরা গোসল করেছি, আমরা ফটোশ্যুট করেছি, অনেক মজা মাস্তি করেছি, ভিডিও করেছি। তো সবগুলা আমাদের এখানে তুলে ধরা সম্ভব হয়নি, যেহেতু এটা আমার র্যান্ডম কিছু ক্লিপস যেটা দিয়ে আমি এই আজকের ভিডিওটি মেক করতেছি। তো আমরা একসাথে অনেকগুলো গ্রুপ ফটো তুলেছিলাম আমাদের ডিপার্টমেন্টের 4th ইয়ারের যে আমরা যতগুলো স্টুডেন্ট গিয়েছিলাম সবাই একসাথে। আমাদের প্রিন্সিপাল স্যার ছিল, ম্যাম ছিল, আমাদের শাহ আলম স্যার ছিল, চোরহক ম্যাম ছিল, মিন্টু স্যার ছিল, সোহেল স্যার ছিল। তো সবার সাথে আমরা গ্রুপ ফটো তুলেছি, সেগুলো হচ্ছে এখানে ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা এখন রাতের বেলা বিচে ঘুরতে চলে এসেছি। এখানে আমি ছিলাম, লিটন ছিল, আমাদের কিউটি সিনিয়র ছিল, আমাদের বান্ধবী তন্নি ছিল, মিতা ছিল। তো আমি এখানে হালকা করে একটা গান পরিবেশন করতেছিলাম। ওয়েদারটা এত বেশি মন মাতানো ছিল, এত বেশি জোশ ছিল, সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগতেছিল এবং
তীরে শত শত লোকেদের ভিড় দেখতেছিলাম, সবার আমেজ দেখতেছিলাম, যার কারণে আমার মুখ দিয়ে অটোমেটিক্যালি গান বের হয়ে আসতেছিল। তো আমরা গান গেয়েছি, অনেক মজা করেছি, একসাথেও গান গেয়েছি। এই রূপ দেখিয়া মন জড়াই সুখের পক্ষী ডাকে, পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে পাথরের নগরে, সাগরে তাই তো সাগরে সুখের পক্ষী ডাকে, এই সাগর পারে আইসায় আমার পাতাল পাতাল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। তো এভাবে নাচে গানে মন মাতানো ছন্দে ছন্দে সমুদ্রের গর্জনের সাথে আর মিষ্টি বাতাসের সাথে আমাদের সন্ধ্যাটা কেটে যায়। যদি থাইকা যাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। ভাসায় আমায় চোখের জলে বন্ধুরে, ভাসায় আমায় চোখের জলে, গিয়ে তুমি শপথ করেছিলে। তারপর রাতেই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আমাদের রিসোর্টের ছাদে, এবং ছাদে গিয়ে আমরা অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত কাটাই। বক্স লাগবে, কি হাত ভিডিও করো ভালো মতো, দেখা যায় না তোমার চিল্লানি দে আমার না। এবং তারপর সাথে চলে আসে আমাদের সমস্ত মেয়েরা এবং আমাদের প্রিন্সিপাল স্যার ম্যাম, আমাদের সমস্ত টিচার, শাহলম স্যার, সোহেল স্যার, মিন্টু স্যার, জোরহক ম্যাম, সবাই চলে আসে এবং তারপরে শুরু হয় আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে সবাই পারফর্ম করে, আমাদের জোরহক ম্যাম পারফর্ম করেছিল, আমাদের সুস্মিতা সহ আরও অনেক বান্ধবীরা বন্ধুরা পারফর্ম করেছিল, কেউ গান গাচ্ছিল। ভাষা দাও আমি এক সিন্ধুরি তো এভাবে কেউ গান, কেউ নাচ, কেউ কবিতা আবৃত্তি, সমস্ত টিচার এবং স্টুডেন্ট পারফর্ম করেছিল এবং অবশেষে আমাদের প্রিন্সিপাল স্যারও তার মূল্যবান কবিতা এবং বক্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছিল। বেশ ভালো একটি সময় কেটেছে। ওয়েট ওয়েট ওয়েট, ক্লাইম্যাক্স अभी বাকি হে। হাততালি দাও আমরা।
এইবার শেষ হলো আমাদের রাতের ছাদের বিনোদন। ছাদের বিনোদন শেষ হয়েছে তো কি হয়েছে, রুমের বিনোদন কিন্তু শেষ হয়নি। নাচের সুন্দরী কমলা শিয়ানে রহিম মিয়া রুব্বানে নাচে কোমর দোলাইয়া, রুব্বানে নাচে কোমর দোলাইয়া। সোহাগ চন্দন দিলা ভাই নৃত্য করে তকিয়া তকিয়া রে। তো এভাবে নাচতে নাচতে গানের তালে তালে আমাদের দ্বিতীয় দিনের যে রাতটি ছিল সেটি কেটে যায়। পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম আরও একটি বিচ, যেটা 3 নম্বর বিচ। এই বিচের নামটি আমার এই মুহূর্তে মনে নেই, তবে এর মাধ্যমে আমাদের ফুলফিল হলো সবগুলো বিচ। আমরা এখানে সবাই গিয়েছিলাম, প্রিন্সিপাল স্যারের ওয়াইফ ছিল, আমাদের সমস্ত স্যার ম্যাম এবং বন্ধু বান্ধব ছিল। এখানে সবাই মিলে প্রচণ্ড লাফালাফি এবং গোসল করেছি ভরপুর, যার কারণে ভিডিও করা পসিবল হয়নি এই বিচে। তারপরে গন্তব্য ছিল মেরিন ড্রাইভ রুট উপভোগ করা এবং হিমছড়ি পাহাড়। আমরা কিন্তু সাতক্ষীরা চান্দের গাড়িতে করে বুলেটের গতিতে এগিয়ে চলছিলাম। ডান পাশে ছিল আমাদের মন মাতানো সমুদ্র এবং বাম পাশে ছিল মনোরম সৌন্দর্যে ঘেরা অপরূপ হিমছড়ি পাহাড়ের দৃশ্য। জাস্ট ইমাজিন, ডান পাশে সমুদ্র, বাম পাশে পাহাড়, মাঝখান দিয়ে সাতক্ষীরা চান্দের গাড়িতে করে আমরা যাচ্ছি। ইট ওয়াজ অ্যামেজিং, জাস্ট ইট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আমাদের কিন্তু টোটাল টিমে 5টি চান্দের গাড়ি নেওয়া হয়েছিল। এর মধ্যে আমাদেরটাই সবার প্রথমে ছিল এবং এটা এত বেশি বুলেটের গতিতে চলতেছিল, যার কারণে বাকি 4টি গাড়ি পেছনে ছিল বিধায় আমরা কিন্তু ভিডিওতে সেগুলোকে আনতে পারিনি। এই ভিডিওতে শুধুমাত্র এই গাড়িতে আমরা যে কজন বন্ধু বান্ধব ছিলাম এদেরকেই দেখানো সম্ভব হয়েছে। এত বেশি আবেগে উচ্ছ্বসিত ছিলাম আমরা, বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে। জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। আসলে এমন মুহূর্ত কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আমরা আসলে খুবই মিস করবো এই মুহূর্তটাকে। একসাথে এতগুলো বন্ধু বান্ধব ছাদ খোলা গাড়িতে জাস্ট কোটি টাকা দিয়েও এমন মুহূর্ত আর পাবো না। ওইটা ঝাউবন না? তো আমরা কিন্তু এখানে নেমে গিয়েছি। অ্যান্ড এখানে নামার অবশ্যই একটি কারণ আছে। কারণটি হচ্ছে রাইট নাও আমরা পাহাড়ে রাইড করব। আমরা এখন পাহাড়ে উঠবো, অ্যান্ড এই কারণে এই জায়গাটাতে থামা এবং নামা। সো আমরা এখন পাহাড়ে ওঠার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা কিন্তু উপরে উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে, অ্যান্ড এই সিঁড়ির প্রশস্তটা খুবই কম ছিল, লোক অনেক বেশি ছিল। এক হাত দিয়ে ফোন ধরে উপরে ওঠা খুবই টাফ ছিল, যার কারণে ক্যামেরাটা অফ করে দিতে হবে। এছাড়া মজার ব্যাপার হচ্ছে এই সিঁড়িটা একটু পরে শেষ হয়ে যাবে, তারপরে অফ ট্র্যাকিং, অর্থাৎ কোনো সিঁড়ি নেই, আমাকে খালি পাহাড় বেয়েই উঠতে হবে, যার ফলে ক্যামেরাটা এখানেই আমাকে অফ করে দিতে হয়। আমরা এখন পাহাড়ে উঠতেছি। ওই তো এখানে অনেক টাফ ভাই। আমাদের আগে টিমর আগে আরো আগে উঠে চলে গেছে। ভীষণ ভীষণ খুব কেয়ারফুলি। আমি একটু ক্যামেরা ফ্রেমের দিকে তাকাইছি, তুই টুই করিস। এটাকে হিমছড়ি পাহাড় বলে, তাই না? আমরা এখন হিমছড়ি পাহাড়ে উঠতেছি ভাই। একটু টাফ, দাঁড়া।
দাঁড়া দাঁড়া আমি উপরে উঠে তারপরে তুই ই কর হাই রিটন হাতে আমি ঝামেলা না ভাই রে ভাই আমি আর লিটন পিছে পড়ে গেছি ওরা উঠে গেছে গা আর অনেক কথা আল্লাহ ভাবছিলাম শেষ করছি আসলে শেষ না আরো অনেক উপরে আছে আরো অনেক উপরে উঠতে হবে আমি ভাবছিলাম এখানে শেষ মনে হয় পা একদম চলতে চাচ্ছে না এতটুকু উঠছি অনেক কষ্ট করে এবার সে লিটন আর এক্সপিরিয়েন্স নেওয়া যাবে না ফাইনালি আমরা উপরে চলে আসছি আমাদের টিম মেম্বারগুলো আগে চলে গেছে হোয়াট আ ভিউ আমার জীবনে প্রথম সমুদ্র দেখা সেটাও আবার যখন আমি হিমছড়ি পাহাড়ের উপর থেকে দেখেছি জাস্ট এটা ভাষায় প্রকাশ করার মতো না আমার অনুভূতিটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এবং আমি মনে করি এটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট স্পেশাল একটা মোমেন্ট যেটা আজীবন আমার লাইফের মেমোরিতে স্মরণীয় হয়ে থাকবে আমরা সবাই পরে চলে আসছি ওরা আগে চলে আসছে ছবি তুলবো অনেক এনার্জেটিক আমি লিটন পিছে পড়ছিলাম তবে মেন পয়েন্টে যাই মেন পয়েন্টে তো পাহাড়কে বিদায় দেওয়ার সময় চলে এসেছে তবে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না এখন আমরা চলে যাব ঝাউবন ইয়ে আমরা এখন নেমে চলে যাব ওয়াও আমরা চলে এসেছি ঝাউবনে এবং এর সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর এবং এটা এতটা বিশাল যখন আমরা হিমছড়ি থেকে এটাকে দেখেছিলাম দেখে মনে হয়েছিল একদম ছোট বাট এখানে আসার পরে যেটা দেখলাম বিশাল বড় তো আসলে ক্যামেরার ফ্রেমে অতটা বোঝানো সম্ভব না যতটা সামনে দেখে তখন বুঝতে পেরেছিলাম ক্যামেরাতে তো অতটা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এর বিশালতা কতটুকু তো এটা আসলে অনেক গভীর একটা বন এখন আমরা প্রবেশ করছি কাঠের একটা সাঁকো করা হয়েছে সেটা দিয়ে তো দুই পাশে ঝাউ গাছ অত্যন্ত সুন্দর ছিল মাঝখান দিয়ে রাস্তা ছিল একটা অচেনা ছিল হঠাৎ ক্যামেরা দেখে হাই দিয়ে দেয় আমরা এগোচ্ছিলাম স্যার ম্যাম বন্ধু বান্ধব সবাই যাচ্ছিল মজার ব্যাপার হচ্ছে ঝাউবনের ওই পারে অর্থাৎ যে বিচটা রয়েছে সেখান থেকে কিন্তু প্যারাসাইক্লিং করা যায় কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না কারণ আজকের মধ্যেই আমরা চলে যাব সূর্যাস্ত দেখতে ইনানি বিচে তো আমরা আবার গাড়িতে অনেক দূর জার্নি করে চলে গিয়েছি ইনানি বিচে মাঝখানে কোনো ভিডিও করা হয়নি যার কারণে দিতে পারিনি আসসালামু আলাইকুম আমরা এখন আছি ইনানি বিচ সূর্যাস্ত হয়ে গিয়েছে আর এখনকার যে ওয়েদারটা যে প্রচণ্ড বাতাস বইতেছে আসলে এটা বোঝা যাচ্ছে না এখন আসলে যেভাবে গায়ে লাগতেছে বাতাসটা তারপরে এই যে হচ্ছে পানির যে ঢেউগুলা এখন আমরা হচ্ছে পৌঁছাইনি বিচটা হচ্ছে আর একটু সামনে তো অনেক জোস একটা ফিলিংস আমার টিম হাঁটতেছে বন্ধু বান্ধব ভাই ব্রাদার
আমি পিছনে পড়ে গেছি। এই যে আমি জোস, এক কথায় অসাধারণ অসাধারণ, মনে হয় না এই ফিলিংসগুলো। এখানে একটা মজার কাহিনী ঘটে যায়। আমরা এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি, আসলে আমরা কিন্তু বিচ ছেড়ে অনেকটাই সমুদ্রের ভেতরে চলে এসেছি, তবে আমরা এটা বুঝতে পারিনি কারণ এখন ভাটা চলতেছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পানি জমা হয়ে আছে ভাটা হওয়ার কারণে। যখন জোয়ার আসবে তখন এই পুরো জায়গাটা একদম পানিতে তলিয়ে যাবে। তো রাইট নাও এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে বিচ থেকে প্রায় 1 কিলো ভেতরে। তো এখানে এখন জেলেদের কিছু নৌকা, যারা জেলে ছিল তারা এসে আমাদেরকে সতর্ক করে যে আপনারা এক্ষুনি চলে যান, জোয়ার আসতে বেশি সময় নেই, তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন। তো যাই হোক, এই যে অনুভূতিটা ছিল একদম সমুদ্রের 1 কিলোমিটার ভিতরে ঢুকে এই মুহূর্তটা, কাছ থেকে সমুদ্রের গর্জন, এই পরিবেশটা জাস্ট মানে ভাষায় প্রকাশ করার মতো না, এতটা বেশি সুন্দর এবং আবেগপ্রবণ ছিল। তো এরপর আমরা এখান থেকে প্রস্থান করেছিলাম। প্রস্থান করার আগে অনেক মজা করেছি, যেগুলো ভিডিও করা নেই। আমরা রুমে পৌঁছানোর পরে সারা রাত খাবার দাবারের পরে আমরা চায়ের আড্ডা দিয়েছি, অনেক ঘোরাঘুরি করেছি, সেগুলো ভিডিও করা নেই। তো মাঝরাতের পরে আমাদের রুমমেটস সবাই ঘুমিয়ে গেল, শুধু ঘুমায়নি আমি এবং আমার দার্শনিক বন্ধু রবিন মৃধা। আমরা গানে আড্ডা দিয়েছি এবং গানে গানে আমাদের সময়কে উপভোগ করার চেষ্টা করেছি। তো গানে গানে রাত কেটে যাওয়ার পর সূর্য ওঠার সাথে সাথে আমরা চলে গিয়েছি আবারও বিচে, কারণ এটাই ছিল আমাদের শেষ দিন এবং সমুদ্রের পাড়ে সৈকতের সাথে শেষ সকাল। সো সকাল সকাল আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার দার্শনিক বন্ধু আমাকে টেনে হিচড়ে উঠিয়ে নিয়ে গেছে। তো ওদিকে আমি যাওয়ার পরে দেখি সবাই চলে গেছে সৈকতে। কেমন দ্রুত আওয়াজ হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সমুদ্র দেখছি। একটা কথা কি, খুবই মনোমুগ্ধকর একটা কথা, হয়তো আপনাদেরকে না বলে থাকতে পারলাম না। আমি না সমুদ্রের ঠিক ওই পাশটাতে মনে হচ্ছে যেন এই তো যত দূর পর্যন্ত আমার দৃষ্টি আছে ঠিক তারপরে আমি আমার ওই ছোট্ট গ্রামটাকে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ওই তো দূরে যে নৌকাগুলো যত দূর পর্যন্ত আমার দৃষ্টি সীমাবদ্ধ, ঠিক তারপরে আমি আমার সেই ছোট্ট গ্রামের গাছপালা ঘেরা যে আকৃতি, আমি সেটা আবছা দেখতে পাচ্ছি। এই বিশাল সমুদ্রের ওই পারে যেন আমার ছোট্ট গ্রামটা। শেষবারের মতো সমুদ্রটাকে খুব কাছ থেকে উপভোগ করতেছিলাম, কারণ হয়তো আজকেই সমুদ্রের সাথে বিচ্ছেদ ঘটবে এই সুন্দর সময়টার সাথে। এই সমুদ্রের ঢেউ এবং সমুদ্রের পাড়ে সঙ্গী হিসেবে থাকা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল স্যার, আমাদের বিভাগীয় প্রধান রোমানা হাসান ম্যাম, আমার শ্রদ্ধেয় সোহেল স্যার, শ্রদ্ধেয় শাহ আলম স্যার, শ্রদ্ধেয় সৌরহক ম্যাম এবং সর্বোপরি আমার ভালোবাসার বন্ধু বান্ধবীরা, তোমরা আমাকে যা দিয়েছো, সর্বোপরি এই ট্যুরের বদৌলতে, যা আমি কখনো ভুলব না, আমার লাইফে একটা সোনালী স্মৃতি হয়ে থাকবে। এবং অবভিয়াসলি আমাদের অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য এই কক্সেস ট্যুর 2024 একটি সার্থক ট্যুর। এবং